দর্শনে আমরা উষ্ণ দিন পার করছিলাম। চুয়াডাঙ্গার আবহাওয়া এমনই যে শীতে কাতর, গরমে হাঁসফাঁস অবস্থা। মূল কারণ চুয়াডাঙ্গা অঞ্চলের জলাভূমি কমে যাওয়া। তাপদাহ এবং হিমবাহ ধারণের মতো জলাভূমি না থাকায় এখানকার আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। হাঁসফাঁস অবস্থায় একটু স্বস্তি আনতে দর্শনায় বাউল বাড়ির উঠোনে হাজির হই। আমি তো গান শুরুর আগে একটু জানতে চাই যে চুয়াডাঙ্গার যে আঞ্চলিক গান, আমরা তো একদম কুষ্টিয়ার পাশে, লালনের পাশেই বসে আছি আমরা চুয়াডাঙ্গায়। এইখানকার আঞ্চলিক কি ধরনের গান আপনারা করেন? আমরা করি, আমাদের এখানকার একজন সাধক ছিলেন ইউনুস সাইজি, খুব একজন মেধাবী সাধক। উনি একটা সাধুর সঙ্গে গিয়েছিলেন, যাওয়ার পর বেচারা সারা রাত মশার কামড়ের জন্যে খুব কষ্ট পাইছিল। তা এমন মেধাবী সাধু সঙ্গে সঙ্গে গানটা রচনা করে গিয়েছিল এবং তিনি সুর দিয়ে রচনা করে গেয়েও গিয়েছেন। আমরা মাঝে মধ্যে বসে সেই গানটা করি। আর এমনিতে এখানে কি ধরনের গানের প্রচলন চুয়াডাঙ্গায়? গানের প্রচলন বলতে মানে আপনারা কি লালন সাইজির গানই করেন, না এখানকার নিজস্ব চুয়াডাঙ্গার আলাদা কোনো গান? লালন সাইজের গানের পাশাপাশি এখানকার যে সমস্ত লালন অনুসারী মানুষ আছেন, সাধক আছেন, তাদের লেখার কিছু গান আমরা করি। সেই ধরনের একটি গান আমরা করতে যাচ্ছি, লালন অনুসারী সাধক ইউনুস ফকিরের একটা গান। আচ্ছা, ইউনুস ফকিরও সাইজির অনুসারী। আচ্ছা, শুনি আমরা গানটা। গুরু গো মশা মারব কি এক থাপ্পড়ে, ও মশা মারব কি এক থাপ্পড়ে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে। ও মশা মারব কি এক থাপ্পড়ে, মশা মারব কি এক থাপ্পড়ে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে। মশাই অতি বুদ্ধিমান, চালাই রাখে তার বিমান, বুনবুন মশার শব্দে আমার উড়ে যায় পরাণ। আবার নাকের মশা মারতে গিয়ে, আবার নাকের মশা মারতে গিয়ে এক চড়ে দি দাঁত ফেলে রে, দাঁত ফেলে রে, দাঁত ফেলে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে। মশা মারব কি এক থাপ্পড়ে, মশা মারব কি এক থাপ্পড়ে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে, সারা রাতে ঘুম হইল না মশার কামড়ে। গুরু গো বইয়েরও প্রাণ আছে। শহরে গ্রামে যখন ঘুরে বেড়াই তখন চোখ কান পেতে রাখি সেই প্রাণের সঙ্গে মানুষের সম্পর্ক গাঢ় হচ্ছে নাকি
বাড়ছে দূরত্ব। ওই কৌতূহল থেকে একটি গণপাঠাগারে ঢু দেয়া। বইয়ের উপর ধুলোর আস্তরণ, বস্তাবন্দি বই সংবাদ দেয় মানুষ এবং বই দুইয়ের দূরত্ব, বিচ্ছেদ বাড়ছে। চুয়াডাঙ্গার যে পড়ালেখার যে পরিবেশ, হ্যাঁ, মানে বইয়ের সঙ্গে সম্পর্ক শহরের ছেলে মেয়েদের কীরকম, এখন বই পড়ার অভ্যাসটা কীরকম আছে চুয়াডাঙ্গা শহরে? ব্যক্তিগতভাবে যে পড়া, পাঠাগারে না এসে তো পড়া, আপনার কাছে কি মনে হয় এখানকার ছেলে মেয়েদের সাংস্কৃতিক চর্চা দেখে কি মনে হয় যে বইয়ের সঙ্গে সম্পর্কটা কমে যাচ্ছে কিনা? একটু তো কমে যাচ্ছে, কারণ হলো এখন যে ওই যে আধুনিক যে মোবাইলের ভেতরে তো অনেকটাই ঢুকে গেছে। যেমন একটা বাড়িতে পড়া থেকে ওই মোবাইলের মধ্যেই তারা নিবদ্ধ হয়ে যায় বেশি। পাঠ্যাভ্যাসটা কমে গেছে, পাঠ্যাভ্যাসটা একটু কমে গেছে। স্কুলেও যে একটা পাঠ্যাভ্যাসের চর্চা ছিল সেটাও এখন আর আগের মতো নাই। বইমেলা স্কুলে পড়া সেগুলো এখন নাই। জি জি জি। তারপরে বার্ষিক বইমেলা হয়, এখনো বইমেলা হয়, আমাদের এখানেও বইমেলা হয়, এবং আমরা চাই যে এর গতিটা বৃদ্ধি পাক। এবং গতিটা বৃদ্ধি পাওয়ার জন্য যা যা করণীয়, আসলে অট্টালিকা করলেই তো আর হবে না, এর সাথে যে যে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের মন মানসিকতাকে ওই মোবাইল থেকে সরিয়ে নিয়ে এসে তাদেরকে এই সমস্ত জ্ঞান চর্চার জায়গায় নিয়ে আসতে হবে। এই পাঠাগার তো ব্যক্তি উদ্যোগে তৈরি করা, ব্যক্তিগত উদ্যোগ, এটা তো সরকারি পাঠাগার না। এই পাঠাগারটা তৈরি হয়েছিল কিভাবে সেটা? এটা 1918 সালে এই আবুল হোসেন জোয়ারদার পাঠাগারের প্রতিষ্ঠাতা ছিলেন। উনি এই পাঠাগারটা 3 শতক জমি এখানে দান করেন এবং সেখান থেকে এই পাঠাগারটা হয় আর কি। তারপরে এটা ব্যক্তিগত উদ্যোগেই পরিচালিত হয় এবং এটা চুয়াডাঙ্গার গণমানুষের পাঠাগার। এটা পাঠ্যাভ্যাসের তো আর কোনো বয়স নাই, সেক্ষেত্রে পাঠ্যাভ্যাসটা কীরকম চুয়াডাঙ্গায়? পাঠাভ্যাস এই লাইব্রেরিতে আমরা নতুন নতুন বই এবং তাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা মানে প্রতি বছর কিন্তু সাংবৎসরিক আমরা কিনতাম বইগুলি। এখন তো জানেন যে এখনকার প্রজন্ম তাদের যে মানে কি বলবো, এখন তো প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এবং মোবাইল, কিন্তু আমরা পাঠাগারের উদ্যোগে বিভিন্ন রকমের প্রতিযোগিতা করেছি, পাঠ্যাভ্যাসেরও প্রতিযোগিতা করেছি, পাঠচক্র করেছি। সে পাঠচক্র এখন আর চুয়াডাঙ্গায় নেই। স্কুল লাইব্রেরিগুলিতে কি পাঠাগার খোলা থাকে না তালা দেওয়া থাকে? তালা দেওয়াই থাকে, সেগুলো থাকে। ঠিক আছে, ভালো থাকেন। I wish all the very best to the board of directors as well as the employees and all the stakeholders of IDLC on the 40th anniversary.